তেলাপিয়া মাছ অনেক পছন্দের একটা মাছ আমার। আর এই মাছটা নিয়ে এসেছিল টাটকা। এখানে ২ টো মাছ নিয়ে এসেছিল আর একটু বড় সাইজের ছিল। তো আমি আজকে কিভাবে এই তেলাপিয়া মাছটা বেগুন দিয়ে রান্না করলাম না ভেজে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এভাবে টাটকা মাছ খাননি বেগুন দিয়ে, তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। তো আসুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি তেলাপিয়া মাছ ২ টোকে ভালোভাবে কেটে ধুয়ে পেটি বের করেছি। যেহেতু মাছগুলো বড়, বড় ছিল, পেটিটা যদি আমি কেটে বের না করি তাহলে পেটিটা কিন্তু পরে ভেঙে যায়। তো যেহেতু আমি গ্যাসে রান্না করব, তো গ্যাসের চুলায় এরকম অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়। তো আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর এখানে ২ থেকে ৩ টা বড় সাইজের পেঁয়াজ, স্বাদমতো কাঁচামরিচ দিয়ে আর মসলা জিরা। যেহেতু আমি মাছ রান্নায় শুধুমাত্র জিরা ব্যবহার করি, তো সেজন্য জিরা বাটা। বেশিরভাগ সময় রান্নাতে কিন্তু আমি জিরা বেটেই দেই। গুঁড়া করা জিরাটা কম ব্যবহার করি। তো সব একটু লাল, লাল করে ভেজে নিয়ে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে নিব এবং তারপর সামান্য একটু পানি দিয়ে মাছটাকে ১.৫ থেকে ২ মিনিটের মতো জাল করে নেব। যেহেতু আমি এটা বেগুন দিয়ে রান্না করব, তো মাছটাকে আগে সুন্দরভাবে একটু কষিয়ে উঠায় রেখে তারপর আমি বেগুন দিব এটাতে। তো এখানে আমি এখন সামান্য পরিমাণে একটু পানি দিব, যাতে মাছটা মশলার সাথে মিশে যায় এবং মশলাটা একটু সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যায়। তো এভাবে পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি, সুন্দরভাবে মশলার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর এই যে একটু পানি দিয়ে দিয়েছি, তারপর এই পানির মধ্যে মাছটাকে ১.৫ থেকে ২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি সব মাছগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব। যেহেতু মাছগুলো চামচ দিয়ে নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি তেনা দিয়ে পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম। তো আমি চাকাগুলোকে আগে উঠায় নিচ্ছি আর মাথা দুটোকে রেখে দিয়েছি, যাতে এতে আরও একটু মশলা ঢুকে যায়। তো এখন আমি মাথা দুটোকে উঠিয়ে নিব। তারপর যে মশলাগুলো আছে, এই মশলাতে আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এতে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাচ্চারা আলু পছন্দ করে, তো সামান্য একটু আলু দিয়ে দিয়েছি। আর বেগুনের তরকারিতে আমার মনে হয় হলুদের পরিমাণটা একটু কম দেওয়াটাই ভালো। কেননা হলুদ যদি খুব বেশি হয় তাহলে কেমন জানি একটা গন্ধ লাগে আর কালারটাও অন্যরকম আসে। তো এভাবে আমি সব মশলার সঙ্গে বেগুন আর আলুটাকে মেখে নেওয়ার পর এটাও ২ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। কেননা বেশি সময় ঢাকনা দিয়ে রাখলে বেগুনটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তারপর এটাকে আমি আবার ৫ থেকে ৭ মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। বেগুনটাকে যদি আপনি খুব বেশি কষিয়েও নেন, এতে বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু বেগুনটা অনেক নরম, সেজন্য আমি কিছু সময়ের জন্য এটাকে কষিয়ে নিয়ে তারপর এটাতে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর বেগুনের কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো তারপর এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পর পানিটাতে আমি একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, যাতে এটাতে বলক আসে। যতক্ষণ বলক আসেনি ততক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছি। তারপর বলক আসার পর এটা ঢাকনা খুলে অন্য পাত্রে রাখা মাছগুলোকে আলু বেগুনের ভিতরে ঢুকিয়ে দিব, যাতে সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যায় আর সব মশলা মাছের মধ্যে চলে আসে। তো এভাবে সব মাছগুলোকে আমি এখানে দেওয়ার পর একটি তেনা দিয়ে সুন্দরভাবে পাতিলটাকে ঝাঁকিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না এর ঝোলটা একদম গায়ে গায়ে হয়ে আসে। যেহেতু বেগুনের তরকারি, এটাতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যারা আমার চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।